বাচ্চাটার হেলথ কন্ডিশন খুব একটা ভালো না, কি হয় কে জানে। বাকি 3টা ডিমের একটাও জমে নেই, দেখেন ডিমের ভিতরের অবস্থা কি। মাশাআল্লাহ এখন পর্যন্ত 3টা ডিম পেড়েছে, আশা করি 2-1 দিনের ভিতরে আরও 2-1টা ডিম পারবে। অ্যান্ড আমার যে গোল্ডিয়ান পেয়ার ছিল তা আলাদা করে পাশাপাশি কেজে রেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার চলে আসলাম। আসুন আমার পাখিগুলোর আপডেট কি আপনাদেরকে দেখাচ্ছি। আগের ভিডিওতে দেখেছিলেন 4টা ডিম পেড়েছিল বেঙ্গলি, মাত্র 1টা ডিম ফুটেছে, বাদ বাকি 3টা ডিম দেখছি ফুটে নাই। বাচ্চাটা তেমন একটা হেলথ কন্ডিশন ভালো দেখা যাচ্ছে না, আল্লাহ জানে বাঁচে কিনা। তবুও চেষ্টা করব, দেখা যাক বিশেষ কোনো টেক কেয়ারের মাধ্যমে। এই যে ডিমগুলোর অবস্থা দেখেন, একটুও জমে নাই। বাকি 3টা ডিম একই অবস্থা, আমি এগুলোকে এখন ফেলে দিব। আপনাদের নিয়ে এখন আমার লাভবার্ড পেয়ারের ডিম দিয়েছে কিনা তা চেক করে দেখি। মেলটা খুবই অ্যাগ্রেসিভ, ডিম বাচ্চার প্রতি এদের খুব যত্নবান। আমার খুব সাবধানে এদেরকে চেক করতে হয়, কারণ চেক করতে গেলেই এরা ঠোকর মারে। মাশাআল্লাহ 3টা ডিম এ পর্যন্ত পেরেছে, সামনে আরও 2-1টা পারবে বলে আমি আশা করি। আর যে গোল্ডিয়ান জোড়াটা দেখতে পাচ্ছেন পাশাপাশি কেজে আমি রেখে দিয়েছি, কারণ এক ভাইয়ের পরামর্শক্রমে আমি পাশাপাশি খাঁচায় রেখে দিয়েছি। এরা ডিম বাচ্চা তো দূরে থাক, নেস্টিংও এতদিন করে নাই, তাই আলাদা করে দিয়েছি। কিছুদিন পর এদেরকে আবার একত্রিত করে দিব, দেখা যাক ফলাফল কি হয়। এরও আপডেট আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসলেই এরা নেস্টিং করেছে কিনা, বা এদের কাছ থেকে আমি ভালো একটা রেজাল্ট পাবো কিনা বা পেয়েছি কিনা, এরও আপডেট আপনারা পেয়ে যাবেন। আমার ছোট্ট সেটআপের আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।